হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 অঙ্কের ফাইনাল এক্সামের জন্য লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে জ্যামিতি থেকে যে চ্যাপ্টার আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। প্রথমে রয়েছে তোমাদের 61 পেজে 61 নম্বর পেজে যে 5 আর 6 দাগের। এখানে দেখো, এই যে 5 অঙ্কটা আছে প্রয়োগ 5 এটা 61 নম্বর পেজ, আর এখানে 6 দাগের এই দুটো হচ্ছে করবে তোমরা। নেক্সট দেখো পার্টটা 5 আর 6। নেক্সট রয়েছে দেখো কোষে দেখি 3.2 3.1 আর 3.2। এখান থেকে তোমরা 3.2 এটা হচ্ছে দেখো এখানে 16 দাগের 16 এ 3টা পেজ নাম্বার হচ্ছে এটা 66 নাম্বার পেজ। 16 এর 3টা আর 17 3 আর 1 17 দাগের 3 এবং 1 আর 3 এই দুটো একই পেজ 66। এরপর দেখা রয়েছে পেজ নাম্বার হচ্ছে 124 পেজ নাম্বার 124 পেজ নাম্বার 124 পেজ নাম্বার 124 রয়েছে তোমাদের 2 এর দাগেরটা। এরপর রয়েছে দেখো তোমাদের কোষে দেখি 7.1 এখানে এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 126 আর 15 দাগের অঙ্ক 15 দাগের 2 এরটা আর 4 এরটা 4 আর 2 এটা পেজ নাম্বার 127 পেজ নাম্বার 2 এরটা আর 4 এরটা। এরপর হচ্ছে পেজ নাম্বার 136 পেজ নাম্বার 36 পেজ নাম্বার 136 13 দাগের এটা প্রয়োগটা করবে 136 পেজ নাম্বার। এরপর হচ্ছে 16 দাগের প্রয়োগ আর হচ্ছে 17 দাগের প্রয়োগ, এই তিনটা করবে। তো এই তোমাদের জ্যামিতি থেকে। এবার হচ্ছে উপপাদ্য তোমাদের 255 নাম্বার পেজ নাম্বার 255 পেজ নাম্বার 255 উপপাদ্য। এখানে হচ্ছে দেখো উপপাদ্য যে আছে উপপাদ্য নাম্বার 48, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। পেজ নাম্বার হচ্ছে 255 উপপাদ্য 48। এরপর আছে তোমাদের 285 পেজ নাম্বার 285 নাম্বার পেজ। এটা হচ্ছে তোমাদের কি 49, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আর বিপরীতটা এটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য এটা হচ্ছে 285 আর এর সঙ্গে থাকবে 86 নাম্বার পেজে এটা হচ্ছে বিপরীত উপপাদ্য। এটা এই দুটোর মধ্যে একটা তোমরা অবশ্যই পাবে। 49 আর 50 মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে উপপাদ্য। তো এটা ভালো করে করবে তোমরা। এরপর রয়েছে দেখো পেজ নাম্বার 123 পেজ নাম্বার 123 এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 34 এটা ভালো করে করবে। 134 নাম্বার পেজ 34 উপপাদ্য। নেক্সট হচ্ছে দেখো 59 নাম্বার পেজ 32টা করবে। আর এরপর হচ্ছে 60 নাম্বার পেজ 32 পর 33 এই দুটো করবে, দুটোর মধ্যে একটা পাবে। তাহলে 32-33 এর মধ্যে একটা পাবে, আর 49-50 এর মধ্যে কিন্তু একটা অবশ্যই পাবে। এরপর হচ্ছে তোমাদের প্রয়োগ রয়েছে। প্রয়োগ তোমার 288 নাম্বার পেজে প্রয়োগগুলো দেখো 288 নাম্বার পেজে 288 নাম্বার পেজের 6, 7, 9 288 নাম্বার পেজ 6, 7,
আর 9-এরটা। এরপর দেখো তোমার সম্পাদ্য, এটা হলো উপপাদ্য রয়েছিল। সম্পাদ্য দেখো কোষে দেখি 11.1 তোমাদের হচ্ছে এটা 11.1 সরি 11.2 করবে তোমরা। এখান থেকে তোমাদের অন্তবৃত্ত করবে, একটা অন্তবৃত্ত অবশ্যই তোমরা পাবে, তো অন্তবৃত্ত করার চেষ্টা করবে, একটা কিন্তু কমন পাবে এখান থেকে। নেক্সট হচ্ছে দেখো, তারপর তোমাদের 167 নাম্বার পেজ, 167 নাম্বার সরি এই কোষে দেখি 21 নাম্বার কোষে দেখি, এটা হচ্ছে তোমাদের কি মধ্য সমানুপাতি নির্ণয়, এটা তোমরা পাবে। মধ্য সমানুপাতি নির্ণয় এই যে আছে এখান থেকে। এর মধ্যে আবার রয়েছে তোমাদের খুব ভালো করে যেটা করবে, রুটের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কি হতো, √21 করবে, √15 করবে, √35 করবে, এই তিনটে করবে, খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, √21, √15, √35 এগুলো করবে। তো এই ছিল তোমাদের সম্পাদ্য। এরপর হচ্ছে রাশিবিজ্ঞান দেখো 26.1 পেজ নাম্বার হচ্ছে 26.1 পেজ নাম্বার 26.1 পেজ নাম্বার 26.1। এখান থেকে তোমরা 3-এরটা করবে, 3-এর দাগের অঙ্কটা করবে। 26.1 340 নাম্বার পেজ, 3-এর দাগেরটা করবে। এরপর হচ্ছে তোমাদের 8-এর দাগের 1-এরটা 341 341 নাম্বার পেজ, 9-এর দাগের 2-এরটা একই পেজ, 9-এর দাগের 2-এরটা। আর পাবে তোমরা করবে 10-এরটা এবং 13-টা, 10-এরটা এবং 13টা একই পেজ। এরপর হচ্ছে তোমাদের কোষে দেখি 26.2, এখান থেকে তোমরা করবে 9-এর দাগের 9, 10, 11, 13 আর 15, এটা হচ্ছে পেজ নাম্বার 350। আর এখান থেকে উদাহরণ যে করা আছে দেখো, উদাহরণ নাম্বার 23 আর 24 করবে। উদাহরণ প্রয়োগ যে আছে 23 আর 24 এটা করবে তোমরা। এরপর আছে তোমাদের 26.3 ওজাইভ নির্ণয়। এখান থেকে তোমরা 3-এর আর 4-টা করবে, 3-এরটা এবং 4-এরটা করবে। এরপরে দেখো তোমাদের 26.4 সংখ্যাগুরু মান নির্ণয়। তোমার এটা 5-এর দাগেরটা করবে, পেজ নাম্বার 364। আর 8-এরটা করবে, 8-এরটা পেজ নাম্বার 364। তো এটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান হলো। এবার তোমাদের পাটিগণিতে আসি। পাটিগণিতে তোমাদের কোষে দেখি 6.2 মানে চক্রবৃদ্ধি সুদ থেকে, চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি, এখান থেকে 6.2 6.1 6.2 এখান থেকে তোমরা করবে 6.2 থেকে করবে 3-এরটা, 5-এরটা, 7-এরটা, পেজ নাম্বার 117। এরপর হচ্ছে 10 আর 9 আর 10, তাহলে পেজ নাম্বার 117। এটা হচ্ছে তোমাদের কি সমাহার বৃদ্ধি আর হ্রাস। এটা হচ্ছে কোষে দেখি 6.2 3-এরটা, 5-এরটা, 7-এরটা, 9 এবং 10। এরপর দেখো তোমাদের কোষে দেখি 14 এখানে 6.1 থেকে দেখো 6.1 থেকে তোমরা করবে, দেখো 25-এরটা করবে, 25-এর দাগের অঙ্কটা করবে, আর 17টা করবে, 17, 25 এগুলো করবে। নেক্সট দেখো তোমাদের কোষে দেখি 14 14
তোমার হচ্ছে অংশীদারি কারবার। এখান থেকে কি করবে দেখো, 3 5, 3 দাগের, 5 দাগের, 3 5 8 9 10 12 14, পেজ নাম্বার হচ্ছে 204। এরপর হচ্ছে তোমাদের পাটিগণিত হলো পরিমিতি। পরিমিতি হচ্ছে কোষে দেখি 12, কোষে দেখি 12 মানে অধ্যায় নাম্বার চ্যাপ্টার 12 গোলক। এখান থেকে কি করবে দেখে নাও, এখান থেকে করবে গোলক, এখান থেকে করবে কি কি দেখে নাও। 8 এরটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার হচ্ছে 184, 8 9, এরপর হচ্ছে তোমাদের 12 13 আর 14, এই কটা তোমরা করবে গোলক থেকে। এরপর হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার 16, অধ্যায় 16, অধ্যায় 16। এখানে তোমাদের কি আছে দেখে নাও, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে তোমরা করবে 6 করবে, পেজ নাম্বার 227, 6 7 9 10 আর 12, 10 আর 12। আবারও বলছি, পেজ নাম্বার 227, 3 5 6 7 9 10 12। এবার চ্যাপ্টার নাম্বার তোমাদের 19, চ্যাপ্টার নাম্বার 19। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এখান থেকে তোমরা 3 করবে, 6 করবে, 3 6 8 11 11 13 14 15 এইগুলো করবে তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের কোষে দেখি 4, চ্যাপ্টার নাম্বার 4, কোষে দেখি আয়ত ঘন। এখান থেকে 11 12 11 12 17 19 এ কটা করবে তোমরা। নেক্সট দেখো তোমাদের কোষে দেখি 8, কোষে দেখি 8, 8 কি আছে, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। এখান থেকে তোমরা করবে 5 9 10 আর হচ্ছে 11। নেক্সট দেখো তোমাদের পর আছে ত্রিকোণমিতি। কোষে দেখি 20, কোষে দেখি 20, কোষে দেখি 20। আর এখান থেকে তোমরা করবে, পেজ নাম্বার হচ্ছে 276, করবে 5 6 5 6 7 8 9 আর হচ্ছে তোমাদের এদিকে 13। এরপর হচ্ছে দেখো দেখো তোমাদের 23.2, 23.2। দেখো এখানে কি রয়েছে, 5 দাগের, 5 দাগের, 4 পেজ নাম্বার 302, 4 দাগের, সরি 5 দাগের 4 এরপর হচ্ছে 6 আর 8। এই 3টা করবে এখান থেকে 5 দাগের। এবার 6 দাগের রয়েছে, দেখো প্রমাণ করতে হবে যেগুলো দেখাই যে এটা হচ্ছে 3 করবে, 3 3। তারপর হচ্ছে তোমাদের 4 4, এরপর রয়েছে 5 আর 7, 5 আর 7। এরপর হচ্ছে কোষে দেখি 24, কোষে দেখি 24, কোষে দেখি 24, 5 দাগের 24, সরি 3 দাগের 3 দাগের 3 করবে। এবার রয়েছে 5 5 6 8 আর 9। নেক্সট হচ্ছে কোষে দেখি 25, কোষে দেখি 25। এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব।
এখান থেকে তোমরা করবে 8 সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বৃদ্ধি পেলে। এবার হচ্ছে 11টা একটি 5তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে। এরপর রয়েছে 15, তারপর রয়েছে 16, 17, 19, 20। এবার তোমাদের আসো বীজগণিতে। এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি হলো বীজগণিত। বীজগণিতে হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 কোষে দেখি 4-এর দাগের 10-এরটা ইম্পর্টেন্ট, 4-এর দাগের 10-এরটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 15টা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমাদের 17টা ইম্পর্টেন্ট, 17 এটা, এই 3টে দিলাম ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কোষে দেখি 1.3, 4, 5, 9, 4, 5 আর 9, এই 3টে দিলাম। এরপর হচ্ছে তোমাদের 1.4, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগগুলো অঙ্কগুলো করতে হবে। 1-এর দাগের 3-এরটা, 1-এর দাগের 3-এরটা, 2-এর দাগের 5, 6, 2-এর দাগের 5 আর 6, 2-এর দাগের। এরপর রয়েছে 3-এর দাগের 4-এরটা আর 3-এর দাগের 4 মানে এটা আমাদের পাড়ায় একটি বড় পার্ক আছে। আর 7-এরটা, 7 হচ্ছে কোনটা, এটা হচ্ছে যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 ঘন্টা 8 কিমি পার ঘন্টা হলে এটা। এরপর হচ্ছে দেখো 1.5 কোষে দেখি 1.5, এখানে 2-এর দাগের 3-এরটা, 2-এর দাগের 3-এরটা করবে আর 2-এর দাগ, এরপর হচ্ছে 3-এর দাগেরটা করবে, 3-এর সবগুলো করবে, এখানে সমীকরণটা করতে হবে। এরপর রয়েছে 4, এম এর কোন মান কত হলে। এরপর হচ্ছে 5, 5-এরটা, 8-এরটা আর 9-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। আর 8-এর মধ্যেও আবার এখানে দেখো ওই 4-এরটা খুব বেশি ইম্পর্টেন্ট, 8-এর দাগের 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, সবগুলো করবে, 4টা একটু ভালো করে করবে। এরপর হচ্ছে তোমাদের কোষে দেখি 5.1, এটা বীজগণিতের মধ্যে আছে, অনুপাত সমানুপাত 5.1। এখান থেকে তোমরা করবে 2-এর দাগের 4-এরটা, 6-এরটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বললাম, আর 6-এরটা, এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই 1 মার্কসে পাবে। এরপর দেখো রয়েছে তোমাদের 5-এর দাগের 3-এরটা, 5-এর দাগের 3-এরটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে দেখো 5-এর দাগের 3-এরটা আর 6-এর দাগের 1-এরটা, খুব ইম্পর্টেন্ট, 6-এর দাগের 1-এরটা, সরি 7-এর দাগের 1-এরটা ওটা, আর 6-এর দাগের 1-এরটা হচ্ছে এটা। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমরা পাবে। নেক্সট রয়েছে তোমাদের 5.2 রয়েছে, এখানে ততটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। 5.3তে আসো, কোষে দেখি 5.3, এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে অনেকগুলো। দেখো এখানে কি আছে, প্রথমে তো 2-এর দাগের এটা, এখান থেকে একটা তোমরা অবশ্যই পাবে। 4-এর দাগেরটা করবে, 4-এর দাগের একটা পাবে, এগুলো সবগুলো করতে হবে, এটা অল সবগুলো করবে, আর 4-এর দাগেও সবগুলো করবে। 5-এর দাগের 2-এরটা খুব ইম্পর্টেন্ট, 5-এর দাগের 2-এরটা। নেক্সট রয়েছে তোমাদের 5-এর দাগের 2-এরটা, 6-এর দাগের 3, 5, 6, 6-এর দাগের 3, 5, 6। নেক্সট রয়েছে তোমাদের 8-এর দাগের 1-এরটা আর 4-এরটা, 1-এরটা আর 4-এরটা। আর 10-এর দাগের সবগুলো করবে, 10-এর দাগের সবগুলো। আর 11-এর দাগের 1-এরটা আর 2-এরটা করবে, 11-এর দাগের 1-এর আর 2-এরটা করবে।
এরপর তোমাদের কোষে দেখি 9.3 মানে দ্বিঘাত করণী তোমার থেকে তোমাদের রয়েছে কি দেখো, এখান থেকে তোমরা পাবে 2 এর দাগের সবগুলো করবে, এখানে একটা অবশ্যই কমন পাবে 2 এর দাগের সবগুলো, আর বাকি হচ্ছে 4এরটা ইম্পর্টেন্ট, 4 দিকে সবগুলো করবে, 5এরটা করবে আর 6এরটা করবে, আর এরপর হচ্ছে 8এরটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রা মার্ক করলাম, দেখে নিও। এরপর দেখো তোমাদের অধ্যায় নাম্বার 13 ভেদ 186 পাতা, এখান থেকে দেখো 186 পাতা, এখান থেকে দেখো কি করবে, এখানে দেখো 5-এর গুলো করবে সব, 5-এর গুলো সব করবে, এটা অল লিখলাম, আর 6-এর দাগগুলো সব করবে, 5, 6 গুলো সব করবে, আর 16 দাগের এমসিকিউ করবে, 16 দাগের, এর দাগের আর 17 দাগের করবে, 17 দাগের গুলো সব করবে, 2 মার্কসের।